আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, যেহেতু মা হইয়া সন্তানকে ক্ষমা করবে না, নারাজ হয়ে গেল। কি পরিমাণ কষ্ট পাইলে একজন মা তার সন্তানকে মৃত্যুর শয্যায় অবস্থায় এমন সময় সন্তানকে মাফ করতে চায় না। আল্লাহর নবী বললেন, সাহাবা একরাম শোনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কোটি কোটি গুণ উত্তপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, মদিনা শহরের ভিতরে শুকনো শুকনো কাঠগুলো আছে, লাকড়িগুলো আছে, এই লাকড়িগুলো তুমি একখানে করো, একত্রিত করো, জমা করো, আলকামাকে জ্বালায়া পুরাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। হুমা নারুকা হুমা জান্নাতুকা। এ যুবক মুসলমান ইমানদার, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তো আমার আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যেই সন্তান মৃত্যুর পরে জাহান্নামে যাবে, আলকামা তো আমার সাহাবী, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, রমজান মাসের রোজাগুলো কোনোদিন কাজা করলো না, সমাজের ইতিম দুঃখীদের পাশে গিয়া সহযোগিতা করলো। এই যুবক, এই আলকামা আমার সাহাবী, মায়ের বদদোয়া লইয়া কবরে যাইবে। আমি নবী হইয়া এটা কেমনে সহ্য করব? যাও মদিনা শহরে শুকনো শুকনো লাকড়িগুলো আছে, লাকড়িগুলো লইয়া একত্রিত করে জমা করো, আলকামাকে পুরায়া সারখার করে দিব। মা যখন শুনলো আল্লাহর নবী আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দেবে, মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে আগুনের মধ্যে জ্বলতে দেখবে, মা দাঁড়ায় থাকবে আর সন্তানকে আগুনের মধ্যে পোড়ানো হবে। পৃথিবীর এমন কোন মা আজও পর্যন্ত দুনিয়ায় সৃষ্টি হয় নাই। মা দুঃখিনী আড়াল থেকে শুনতে পারলো আল্লাহর নবী আলকামার জন্য লাকড়ি সংগ্রহ করতে বললেন। দৌড়াই আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন মা নাই তার সন্তানকে আগুনে জ্বলতে দেখবে। শুধু তাই নয়, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, বাচ্চা বয়সকে আমি দুগ্ধ পান করলাম, আমি ঠিকমতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, চলাফেরা করতে পারি নাই, আমার জীবনের কত কষ্ট তার জন্য বিলীন করে দিয়েছি। আজ আমার আলকামা আপনার সামনে আগুনে জ্বলবে, আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আজকে এই যে মির্জাপুর থানার দিগুলিয়া গ্রামে জান্নাতের বাগান সাজানো হলো, কোরআনের বাগান সাজানো হলো, আগামীকাল এই টাইমে এই প্যান্ডেল গুলা কি থাকবে নাকি? যাদেরকে দাওয়াত করে আনা হচ্ছে তারা কি আসবে নাকি? এই মির্জাপুর থানার মুসলমান ভাই, আগামীকাল সূর্য উঠবে, আগামীকাল তুমি আবার প্রতিদিনের ন্যায় আবার তুমি ফজরের নামাজের পরে উঠবে, তুমি কাজকর্ম করবে, সাংসারিক কাজে অংশগ্রহণ করবা। এই গ্যারান্টি আমি আনসারী সাহেবের নাই, আপনাদের কারো আছে নাকি? পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। এ বাজার, আজকের রাত মনে হয় আবার জীবনের শেষ রাত্রি হতে পারে। আজকের এই কোরআনের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই কোরআনের বাগানটা আমার জীবনের শেষ কোরআনের বাগান হতে পারে। কিন্তু আগামীকাল কেউ আপনাকে এলান করে আর এখানে আসার জন্য ডাকবে না, বলবে না। এ মুসলমান,
এই জালিসুর রহমান বাগানে এসে যদি একবার আমার আল্লাহকে ডাক দেই, একবার যদি বলতে পারো জবান দিয়ে আল্লাহ, একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, চোখের দুই ফোঁটা চোখের পানি যদি মা বাবার মোহাব্বতে এই জালিসুর রহমান বাগানে বসে যদি ফেলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। মুসলমান ভাই, গভীর মনোযোগ। আজকের মাহফিলটা হলো দিগুলিয়া কবরস্থানের উদ্যোগে। এই কবরস্থানে আমি আর আপনি, ভাগ্য যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, তাহলে এক মুষ্টি মাটি আমার জন্য, আমার আত্মীয় স্বজন, আমার আপন আপন জন আমাকে শেষ বিদায় দিয়ে ওই যে দিগুলিয়া গ্রামের কবরস্থানে বাসবাগানে রেখে আসবে। যদি নসিব ভালো হয়, এমন মৌত আমরা দেখি বাজান, সাগরের মধ্যে ডুবে মারা যায়, তার লাশ খুঁজে পাওয়া যায় না, এমন মরণ মানুষের হয় না। সাগরের মধ্যে ডুবে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, মানুষের কোনো ভূমিকা থাকে না। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দাই মাটি থেকে তোকে আমি বানাইলাম, আর এই মাটির মধ্যেই তোমাকে ঢোকানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল কিয়ামতের ময়দানে আখিরাতে তোমাকে আবার এই মাটি থেকে উৎপাদন করা হবে, মাটি থেকে তোমাকে উঠায়া হাসরের ময়দানে হিসাবের সম্মুখীন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিগুলিয়া গ্রামের মুসলমান ভাইরা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই যে জান্নাতের বাগান, আল্লাহর নবী তার হাদিসে পাকে তার জবান মুবারকা দ্বারা বলেন, পবিত্র জবান দিয়ে বলেন, ওয়া আলাইহিমুস সাকিনা। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, যেখানে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, ওই জায়গাটা আল্লাহ পাকের রহমত দিয়া ভরপুর বেষ্টন হয়ে যায়। শুধু তাই নয়, এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে এই যে রহমতের সামিয়ানা প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেল থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত অসংখ্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ বাজেট করে দিয়েছে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, দুইজন, তিনজন নয়, কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আজকের রাত্রের জন্য বাজেট করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আগামীকাল রাত্রে এই ফেরেশতারা আর এই বিদ্যালয় মাঠে আসবে না। রহমতের ফেরেশতারা আর পাহারা দেওয়ার জন্য আসবে না। মুসলমান, এখনো সময় আছে। যারা এখনো বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে দোকান পরে যারা এখনো বসে আছেন, মেহেরবানি করে রহমতের প্যান্ডেলের নিচে বসে যান। হতে পারে যদি আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে মা বাবার কথাকে স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি যদি জমিনে ফেলতে পারো, গাল বেবে যখন চোখের পানিগুলো নাক বেবে যখন বুকের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি বাহির হইতে দেরি হবে, বান্দার গুনাহগুলো মাফ করতে আল্লাহর দেরি হবে না। মুসলমান ভাই, রহমতের প্যান্ডেল, আল্লাহর নবী বলেন এটা হলো রহমতের বাগান, কোরআনের বাগান, মাগফিরাতের বাগান।
মা বাবা অনেক কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে। এ বন্ধু, যাদেরকে ছাড়া আমি আপনি দুনিয়ায় আসতে পারি নাই, চক্ষুরা বন্ধ করে একটা বার তাদের কথা স্মরণ করি। আজকে যাদের বাড়ি দিয়ে আমরা বাড়িওয়ালা, যাদের জমি দিয়ে আমরা জমিওয়ালা হয়েছি, যাদের টাকা দিয়ে আমি আপনি টাকাওয়ালা হলাম, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে মায়ের মতো মা আর একজন পাওয়া যাবে না। তাম পৃথিবী যদি আপনি সফর করেন, বাবার মতো দ্বিতীয় জনার চেহারা পাবেন না। বাবার মতো এত দরদি বাবার জমিনে খুঁজে পাবেন না রে যুবক। যার জীবন থেকে মা নামক নিয়ামত হারিয়ে গেছে, যার জীবন থেকে বাবা নামক রহমত হারিয়ে গেছে, সারা জীবন কাঁদলে আর তারা কোনোদিন ফিরে আসবে না। এখন তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেছো, অর্থ সম্পদের মালিক হয়ে গেছো, কিন্তু মনে চায় তুমি তোমার সন্তানের জন্য, মেয়ের জন্য কত সুন্দর করে মার্কেট করে তুমি নিয়ে আসো, হাজার হাজার টাকা তোমার ছেলে সন্তানদের পিছনে ব্যয় করো। একটা বারের জন্য গভীর করে নজর করে দেখো মুসলমান, কত টাকা তুমি তোমার সন্তানের কাজে ব্যয় করো। মাঝে মাঝে মনে হয়, আহারে, এই যে ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় আসে, আমরা কত আনন্দ উল্লাস করি। আহারে, আজকে যদি মা দুঃখিনী বেঁচে থাকতো, তাহলে মার্কেটের মধ্যে সর্বোচ্চ কাপড় যেটা, ওই কাপড়টা আমি আমার মাকে খরিদ করে দিতাম। বাঙালি যখন মা থাকে তখন মায়ের কদর বোঝে না। আল্লাহর নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবাই তোমার জন্য জান্নাত। মা খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি হইয়া যায়। ওয়াসাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট, আমার আল্লাহ ওই সকল সন্তানদের উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, মা বাবা যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়া আব্দুর রহমান আব্দুল করিমের জন্য আল্লাহর আদালতে দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আর যদি মা বাবা দুজন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি কষ্ট পায়, আর জবান দিয়ে যদি উফ শব্দ ব্যবহার করে, এমন কোন আচরণ তুমি করলা, এমন কোন ব্যবহার করলা, এমন কোন কথা তোমার জবান দিয়ে তুমি তোমার মাকে ক্রিটিসাইজ করে বললা, মায়ের দিলে যদি একবার আঘাত লাগে যুবক, তোর জন্য জান্নাত হারাম। মা বাবা যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ পাকের জান্নাতের রহমতের দরজাগুলো খুলে যায়। জোরে বলেন না মারহাবা। এ বন্ধু, নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা নবীজির একজন এমন সাহাবী ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই,
এক ওয়াক্ত নামাজও কোনোদিন কাজা করে নাই। রমজান মাসের রোজাগুলো খুব সুন্দর করে যত্ন সহকারে আদায় করত, ইতিমদেরকে ভালোবাসতো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমাজের এমন কোনো ভালো কাজ নাই যে আলকামা করে নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদরের সাহাবী ছিলেন, মুহাব্বতের সাহাবী ছিলেন। আলকামা একদিন হায়াত শেষের দিকে চলে আসতেছে, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে পড়তেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো রহমতের নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে। কত কথাই বলে কিন্তু কালেমা পড়তে পারে না। একটা কথা মনে রাখবেন, এ ভাই, যদি মা বাবাকে কেউ কষ্ট দেয়, মা বাবার দিলে কষ্ট দেয়, মা বাবার দিলের ভিতরে আঘাত দিয়ে কথা বলে, মা বাবার সাথে নাফরমানি করে, এরকম ভাবে খারাপ আচরণ করে, সে ঈমান নিয়ে মরতে পারবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শহীদ হয়ে গেল, আর কালেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী দৌড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামা এমন একটা মুমূর্ষু অবস্থার মধ্যে পড়ে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিবে নিবে এমন অবস্থার পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালমান ফারসি, এ বেলাল। সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, কই রে আমার সালমান ফারসি, কই রে আমার বেলাল, আয় আয় আয়, আমার আলকামার কাছে গিয়ে তোরা কালেমার তানকিল গুলো পড়। এ বন্ধু, মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, বিছানার মধ্যে যখন পড়ে যায়, একটা রোগী মানুষের কিন্তু সবার সাথে কথা বলার জন্য একটা আবেগ জাগে, জাগে না জাগে? দৌড়াইয়া গেল হযরতে বেলাল, সালমান ফারসি সহ চারজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরে গিয়া কালেমা পড়লেন। কেউ সূরা ইয়াসিন পড়লেন, কেউ সূরা আর রহমান তেলাওয়াত করলেন। আলকামার অবস্থা বড় কঠিন। আলকামা বলে, আলকামা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কালেমার সাথে মৃত্যুবরণ করে, ফাদাখালাল জান্নাহ, কালেমা পড়তে দেরি হবে, জান্নাত থেকে রাস্তা তার কবর পর্যন্ত আসতে দেরি হবে না। আলকামা কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল একটা দৌড় মারলো, একটা দৌড় মারিয়া নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আমরা চারজন সাহাবী আলকামাকে কালেমার তালকিন দেই, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী বললেন, বেলাল, ও বেলাল, তুমি একটু খবর নিয়ে দেখো তো আলকামার মা বাবা জীবিত আছে না নাই? আলকামার মা জীবিত আছে নাকি একটু খবর নিয়ে দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ওগো হাবিব আল্লাহ, বহুদিন আগে আমি খবর নিয়েছি
আলকামা যখন ছোট ছিল, শিশু বাচ্চা ছিল, তখনই আলকামার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই গো নবী। ও গো নবীজি, আলকামার মা এখনো বেঁচে আছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, যাও আলকামার মাকে গিয়া বলো আলকামা তার জীবনে কোনোদিন তার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা, মায়ের অন্তরে কষ্ট দিয়েছে কিনা, এই খবরটা তুমি লইবা। যাও যাও বেলাল, দৌড়াইয়া তার মায়ের কাছে চলে যাও। সবাই কিন্তু বেশি নাই। এই মুহূর্তে যদি আমার আলকামা কালেমা হারা বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, আমার আলকামার ঠিকানা হবে জাহান্নাম। হযরতে বেলাল একটা দৌড় মারিয়া আলকামার মায়ের কাছে বলতেছে ও মা, আল্লাহু আকবার বলেন, একটু ডাক দেন না মাকে। ও মা, আল্লাহু আকবার। মা নাম এত মধুর একটা নাম, এই নাম যখন বান্দারা মুখে লয়, সন্তান যখন মায়ের নামটা জবান দিয়ে মধুর সাথে বের করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের অন্তরটা, কলিজাটা রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যা বলতেছে, মা, আলকামা কালেমা পড়তে পারে না। কেন পারে না? নিশ্চয় আলকামা কোনো না কোনো অপরাধ আপনার সাথে করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে হোক, চলাফেরার মাধ্যমে হোক, যে কোনো ভাবে আলকামা আপনাকে কষ্ট দিয়েছে। আলকামার মা, আল্লাহর নবী সংবাদ জানিয়ে দিয়েছে, যদি আলকামা জীবনে কোনোদিন আপনার সাথে অন্যায় করে থাকে, কষ্ট দিয়ে থাকে, তাহলে আলকামাকে মাফ করে দেন। কারণ আলকামা এমন একটা মুহূর্তের মধ্যে, অবস্থানের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে সে বেঈমান হয়ে কবরের যাত্রী হয়ে যাইতে পারে। আলকামার মা রাজ্যে বলে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, আপনাকে কি খবর দিয়ে পৌঁছায়েছে? বেলাল বলে, আল্লাহর নবী আপনাকে, যদি আপনার বয়স বার্ধক্য জনিত কোনো সমস্যা না থাকে, আপনি যদি হাঁটাচলা করতে পারেন, তাহলে আল্লাহর নবীর দরবারে আপনাকে উপস্থিত হতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি হাঁটা চলার সামর্থ্য রাখেন, হাঁটা চলার মতো যদি ক্ষমতা আপনার থাকে, তাহলে আল্লাহর নবী আপনাকে ডেকেছেন। আর যদি হাঁটতে না পারেন, আল্লাহর নবীর দরবার পর্যন্ত আপনি যদি বার্ধক্যজনিত সমস্যার কারণে পৌঁছাইতে না পারেন, রহমতের নবী বলেছে, আল্লাহর নবী নিজে আপনার সাথে দেখা করবে। আলকামার মা ডাক দিয়ে বলে, বিলাল, আমি জীবিত থাকতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, যাকে আল্লাহ না বানাইলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু বানাইতো না, আল্লাহ সেই নবীকে কষ্ট দিব এত বড় সাহস আমার হয় নাই। ও বেলাল, আমার যত কষ্টই হোক না কেন, আমি পয়গম্বর রহমতের নবীর সাথে গিয়ে দেখা করব।
হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবার পর্যন্ত চলে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু নবীজি আমার বাড়িতে কষ্ট করে আসবে কিয়ামতের ময়দানে। যদি আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, ও আলকামার মা, কেন তুমি নবীকে কষ্ট দিয়েছিলা? কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হইয়া, জাহান্নামবাসী হইয়া আমি জাহান্নামের আগুনে জ্বলব। চাই না রে বেলাল। হাঁটতে হাঁটতে কষ্ট করে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আপনি আমাকে ডেকেছেন কেন? আল্লাহর নবী বললেন, ও মা, আলকামা নাকি কালেমা পড়তে পারে না। আলকামা নাকি মৃত্যু সজ্জায় সজ্জিত কোনো কথা বলতে পারে না। ও মা, আপনি বলতে পারেন আলকামা কি ধরনের বেয়াদবি আপনার সাথে করেছে, কেমন কষ্ট দিলে, কি পরিমাণ কষ্ট মায়ের দিলে, মায়ের মনে কি পরিমাণ আঘাত দিলে মা সন্তানের জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ বললেন না? মাকে কি পরিমাণ কষ্ট দিলে মা সন্তানের জন্য বদদোয়া করে। বলো বলো মা, বেলাল মাকে কি কষ্ট দিয়েছে? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে এই দুনিয়ার জগতে আমি মাফ করব না। আমি মাকে এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন আমার উপর করেছে। এই আলকামা যখন ছোট্ট ছিল তার বাবা মারা যায়। আলকামার সুখের জন্য, আলকামার ভবিষ্যৎ জীবনের জন্য এই মদিনা শরীফের এমন কোন এলাকা নাই যে এলাকায় থেকে বিবাহের প্রস্তাব আমার কাছে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। আলকামার বাবা যখন মারা যায়, আলকামার মা তখন যুবতী একজন নারী ছিল। এই আলকামার জন্য তার সুখ, আরাম, আয়েশ, স্বপ্ন সব বিসর্জন দিয়ে সন্তানের চাঁদ মাখা চেহারার দিকে তাকাইয়া মা দুঃখিনী সারা জীবন বিধবা ভাবে জীবন কাটালো। কিন্তু মদিনার শহর থেকে কত ধনী ধনী পরিবার থেকে, কত ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসে, কিন্তু আলকামার মা আলকামার মুখের দিকে তাকাইয়া আলকামার মা জিন্দেগিতে বিবাহ বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সুখের দিকে তাকাইয়া বিবাহ পর্যন্ত আমি বসি নাই। আলকামা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, তাকে বিবাহ করানো হলো। আজকালকের যুবকরা তিন কথার সাথে পাইয়া মায়ের সাথে খারাপ আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? তিন কথার বউ পাইয়া এ যুবক, এ মুসলমান ভাই, তুমি আজকে মারা গেলে তোমার স্ত্রী যদি যুবক থাকে চিন্তা ভাবনা করবে, এই জীবন তোমার এমনিতেই চলবে না। আমার তো একটা জীবনের দাম আছে, মূল্য আছে। ভালো পরিবার দেখে সে বিবাহ বসবে, কথা বলেন ঠিক কিনা? আলকামা তিন কথার বউ পাইয়া, স্ত্রী পাইয়া আমি মায়ের সাথে খারাপ আচরণ করে, রাত ব্যবহার করে, আমার কথা শুনে না, বউয়ের কথাই চলাফেরা করে। ওগো পয়গম্বর, আমি মা হইয়া এটা কেমনে সহ্য করতে পারি? রাত 12টার সময় মা তোমাকে কত সুন্দর করে যত্ন করে তোমাকে লালন পালন করলো। এ যুবক, মনটাকে নরম করে দিয়ে একটু চক্ষুরা বন্ধ করে দেখো। তুমি যখন বাচ্চা ছিলা, মায়ের দুগ্ধ, মায়ের স্তনের ভিতরে গরম, ঠান্ডাও না আবার অতি গরমও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার খাবারের ব্যবস্থা করে দিল। রাত্রি যখন 11টা 12টা অথবা 2টা বাজে,
সন্তান যখন ছোট্ট আওয়াজে কান্না করে ফেলে, মা দুঃখিনী যত ঘুমের গভীরতায় পৌঁছায় না কেন, সন্তানের ছোট্ট একটু কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত 2টার সময় তোমার মা তোমাকে প্রস্রাবগুলো পায়খানাগুলো পরিষ্কার করে ঘুম হারাম করে তোমাকে কত যত্ন করে বুকে লইয়া কপালে চুমু দিয়া তোমাকে আদর যত্ন করে ল্যাপ দিয়া তোষক দিয়া জড়াইয়া তোমাকে আরাম দিয়া ঘুম পাড়াইয়া দিল। ওই মাকে যুবক কেমনে ভুলে যা? আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, যেহেতু মা হইয়া সন্তানকে ক্ষমা করবে না, নারাজ হয়ে গেল। কি পরিমাণ কষ্ট পাইলে একজন মা তার সন্তানকে মৃত্যুর শয্যায় অবস্থায় এমন সময় সন্তানকে মাফ করতে চায় না। আল্লাহর নবী বললেন, সাহাবা একরাম শোনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কোটি কোটি গুণ উত্তপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, মদিনা শহরের ভিতরে শুকনো শুকনো কাঠগুলো আছে, লাকড়িগুলো আছে, এই লাকড়িগুলো তুমি একখানে করো, একত্রিত করো, জমা করো, আলকামাকে জ্বালায়া পুরাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। হুমা নারুকা হুমা জান্নাতুকা। এ যুবক মুসলমান ইমানদার, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তো আমার আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যেই সন্তান মৃত্যুর পরে জাহান্নামে যাবে, আলকামা তো আমার সাহাবী, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, রমজান মাসের রোজাগুলো কোনোদিন কাজা করলো না, সমাজের ইতিম দুঃখীদের পাশে গিয়া সহযোগিতা করলো। এই যুবক, এই আলকামা আমার সাহাবী, মায়ের বদদোয়া লইয়া কবরে যাইবে। আমি নবী হইয়া এটা কেমনে সহ্য করব? যাও মদিনা শহরে শুকনো শুকনো লাকড়িগুলো আছে, লাকড়িগুলো লইয়া একত্রিত করে জমা করো, আলকামাকে পুরায়া সারখার করে দিব। মা যখন শুনলো আল্লাহর নবী আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দেবে, মুসলমান ভাই আমার, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে আগুনের মধ্যে জ্বলতে দেখবে, মা দাঁড়ায় থাকবে আর সন্তানকে আগুনের মধ্যে পোড়ানো হবে। পৃথিবীর এমন কোন মা আজও পর্যন্ত দুনিয়ায় সৃষ্টি হয় নাই। মা দুঃখিনী আড়াল থেকে শুনতে পারলো আল্লাহর নবী আলকামার জন্য লাকড়ি সংগ্রহ করতে বললেন। দৌড়াই আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন মা নাই তার সন্তানকে আগুনে জ্বলতে দেখবে। শুধু তাই নয়, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, বাচ্চা বয়সকে আমি দুগ্ধ পান করলাম, আমি ঠিকমতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, চলাফেরা করতে পারি নাই, আমার জীবনের কত কষ্ট তার জন্য বিলীন করে দিয়েছি। আজ আমার আলকামা আপনার সামনে আগুনে জ্বলবে, আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। যেই মা নাকি তার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বলতে দেখতে চায় না, জাহান্নামের আগুনে কেমনে জ্বালানো দেখবে? কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজি যখন বললেন, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আমার আলকামাকে আমার অন্তর থেকে যত কষ্ট ছিল, যত সব ব্যথা দূর করে, কষ্ট দূর করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই এই মুহূর্তে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন,
মায়ের দোয়া আগে পৌঁছায় নাকি আলকামা তো কালেমা পড়তে পারতেছে না। সাহাবা کرام তালকিন দিলেন, মনে আছে আপনাদের? সাহাবা کرام তালকিন দিচ্ছে কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়তে পারে না। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর কাছে মা দুঃখী নিয়ে হাত তুলে বলো, ও গো আল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। দৌড়াইয়া হযরতে বেলাল দৌড়াইয়া আলকামার কাছে চলে গেল। দেখি মায়ের দোয়া কি পর্যন্ত আগে পৌঁছে যায়। আমি বিলাল আলকামার কাছে আগে পৌঁছাই নাকি মায়ের দোয়া আলকামার কাছে আগে পৌঁছায়? কষ্ট দিও না তুমি মায়ের মনে, দুঃখ দিও না তুমি মায়ের মনে, কষ্ট দিও না তুমি মায়ের মনে, দুঃখ দিও না তুমি মায়ের মনে। মা হলো সেই বড় প্রিয়জন, মমতা ভরা শুধু জারি প্রাণে, কষ্ট দিও না তুমি মায়ের মনে, দুঃখ দিও না তুমি মায়ের মনে। মা হলো সেই বড় প্রিয়জন, মমতা ভরা শুধু জারি প্রাণে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিও না তুমি মায়ের মনে, দুঃখ দিও না তুমি মায়ের মনে। মা হলো সেই বড় প্রিয়জন, মমতা ভরা শুধু জারি প্রাণে, সীমাহীন চেতনা শোয়ে শোয়ে মা তোমাকে করেছে লালন। কষ্ট দিও না তুমি মায়ের মনে, দুঃখ দিও না তুমি মায়ের মনে। আল্লাহু আকবার। দৌড়াইয়া হযরত বেলাল একটা দৌড় মারলেন, গিয়া আলকামার বাড়ির দরজায় পা রাখলেন। পা রাখতে দেরি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কানটা লাগায়া দেখে আমরা এতগুলো সাহাবী আলকামাকে কালেমা পড়াইতে পারলাম না, কিন্তু মা যেই মুহূর্তে সন্তানকে ক্ষমা করে দিয়েছে, মা ক্ষমা করতে দেরি হয়েছে, আমার আল্লাহ সন্তানকে ক্ষমা করতে দেরি হয় নাই। হযরত বেলাল কান লাগায় শুনল, আলকামা টপটপায়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বত লাগায় বলেন লা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বত নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল কানটা আগায়া দিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। ও মির্জাপুর থানার মুসলমান ভাই, একটু চক্ষুরা বন্ধ করে দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একবার নয়, তিনবার মায়ের কথা বলেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের দাম বেশি। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনবার বললেন, তোমার মায়ের দাম বেশি। ও যুবক, তুমি তোমার মাকে অসন্তুষ্ট করে কবরে গেলে তোমার কবরটা হবে জাহান্নামের টুকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে রেখে যাইতে পারো,
আল্লাহ পাক তো কোরআনে বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমরা তোমার রবের ইবাদতের পরে তোমরা তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের দেখাশোনা করো, মা বাবাকে সন্তুষ্ট রাখো। এটা কার হুকুম? জোরে আওয়াজ করে বলেন, কার হুকুম? আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পয়গম্বর আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। আপনারা শুনেছেন একটা নবীর নাম হলো কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে বেশি কথা বলছেন, এই জন্য তাকে কি বলা হয়? কালিমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে কালিমুল্লাহ বানাইলেন। এই মুসা একদিন কোন পাহাড়ে যাওয়ার সময় বলতেছে, ইয়া আল্লাহ, আমাকে তো আল্লাহ আপনি পয়গম্বর বানায়া জমিনে প্রেরণ করলেন, যদি আপনি আমার জন্য জান্নাত বাজেট করে রাখেন, দুনিয়ায় চলার জন্য আমার ভাইরা যেরকম বন্ধু থাকে, থাকে না? দুনিয়ার জগতে আপনি চলার পথে আপনার যদি 2-4 জন বন্ধু থাকে, জান্নাতে যারা থাকবে তাদেরও পাশে কিছু বন্ধু বান্ধব থাকবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমি তো জান্নাতে থাকবো, কিন্তু জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আমার বন্ধু কে হবে? আমার পার্টনার কে হবে? আমার সাথে কে থাকবে? আল্লাহ পাক বললেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার সাথে তোমার জান্নাতের সাথী কোনো ব্যারিস্টার হবে না, কোনো মন্ত্রী হবে না, কোনো প্রেসিডেন্ট হবে না, কোনো চেয়ারম্যান মেম্বার হবে না, কোনো পয়গম্বর হবে না। জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ বললেন। কসাই কাকে বলে? যে গরুর গোশত বিক্রি করে তাকে কসাই বলে। ও পয়গম্বর, কোন নবীও নয়, কোন রাসূলও নয়, কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রীও নয়, কোন জজ ব্যারিস্টার নয়, তোমার সাথে থাকবে একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া একজন মানুষ, তার নাম হলো কসাই। এই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয় আমার ভাইরা, মায়ের দোয়া নিয়ে মানুষ ওলি আব্দুল কাদের জিলানী হয়ে যায়। মায়ের দোয়া পাইয়া এই যুবক একজন মানুষ, এ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন ওলি ছিলেন। এটা কিন্তু মায়ের দোয়ার বরকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানী মায়ের দোয়ার কারণে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই, আল্লাহর ওলি হয় নাই। মায়ের দোয়ার বরকতে, মায়ের দোয়ার কারণে, মায়ের খেদমতের কারণে, মায়ের সেবা করার কারণে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। মায়ের দোয়া লও আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মতের দল, এই যে আলকামা যখন তার মায়ের জন্য দোয়া করলেন, আলকামার মা যখন তার সন্তানের জন্য দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক কবুল করে নিলেন, কালেমার সাথে তার মরণ হয়ে গেল এবং জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই পাওয়া গেল। আল্লাহু আকবার বললেন না? জান্নাত দেখে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এ বাবা, চক্ষুটা একটু বন্ধ করে দিলটাকে নরম করে দাও।
আজকে এমন কোন যুবক এই মাহফিলে আসো নাকি, এমন কোন ভাই, এমন কোন মা হারা সন্তান, বাবা হারা সন্তান? শুধু একটা লোককে আমি দেখতে চাই, আমার বাবা ছিল আজকে বাড়িতে গিয়ে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমি আমার কথা বলি, আমার বাবাকে লইয়া ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে লইয়া গেলাম। আমার বাবা দীর্ঘদিন ধরে বিমার, অসুস্থ, রোগাক্রান্ত। বাবা আগে, বাবার মুখে যেই পরিমাণ আগে হাসি ছিল, আনন্দ ফুর্তি ছিল, বারবার গাড়ির মধ্যে যাই, একবার বাবার চেহারার দিকে তাকাই, আবার নিজের দিকে তাকাই, বাবার দিকে তাকাই রহমতের দৃষ্টি দিয়া। আজ থেকে 1 বছর আগে বাবার ভিতরে যেই পরিমাণ আনন্দ উল্লাস ছিল, যেই পরিমাণ মুখের মধ্যে হাসি ছিল, আজকে বাবার মুখে ওই পরিমাণ হাসি নাই। বাবাকে জিজ্ঞেস করলাম, ও আব্বা, বাবা গো, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ভালো মন্দর মালিক আমার আল্লাহ, সুস্থতার মালিক আমার আল্লাহ, অসুস্থতার মালিক আমার আল্লাহ। বাবার ডাক দিয়ে বললাম, বাবা গো, তোমার মনটা কেন এত মলিন? ও বাবা, তোমার মনটা কেন এত বেজার? আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, বেটা রে, তুই যখন ছোট ছিলি, বারবার তোকে বুকে লইয়া তোর কপালে, তোর মুখে, তোর বুকে চুম্বন করতাম রে বাবা। আজকে তুই যেরকম ভাবে রহমতের দৃষ্টি দিয়ে তুই আমার দিকে, চেহারার দিকে তাকাইলি, এইরকম ভাবে 1 বার নয়, 2 বার নয়, হাজার হাজার বার আমি বাবা তোর চেহারার দিকে তাকাইছি। আল্লাহু আকবার বলে। এ বাবা, এমন একটা রোগে আমি আক্রান্ত হয়ে গেছি রে বাবা, আর মনে হয় এই দুনিয়া আমি থাকবো না। বাবার চোখের পানির দিকে তাকাইয়া, দুই চোখের পানিগুলো আর রাখতে পারলাম না। বাবা আমাকে বুকের মধ্যে জড়ালে বলে, বাবা তোদের সুখের জন্য, লেখাপড়া করানোর জন্য, আলেম বানানোর জন্য আমি বিদেশ পর্যন্ত আমি হাড় ভাঙা পরিশ্রম করে তোদেরকে আলেম বানাইলাম। বাবা জীবনের শেষ মুহূর্তে একটা দরখাস্ত, তোর কাছে একটা আবদার। আমার বাবার কথা বলতেছি, বানানোর গল্প না। আমার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুকের মধ্যে এইভাবে জড়াইয়া টানিয়া লইয়া বলতেছে, বাবা তোকে আলেম বানাইছি এই জন্য, আমার জানাজাটা পড়াইয়া সুন্দর করে গোসল করাইয়া দাফন কাফন করাইয়া যখন তুই আমার জন্য দোয়া করবি রে বাবা, আমার মনে হয় আমার আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে আমার মনে হয় আমার আল্লাহ আমার কবরের আযাবগুলো মাফ করে দিবে। বাবা ডাক দিয়ে বলে, বাবা আমি আমার রোগের জন্য কান্না করতেছি না, তোর চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবীজির কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই পাগড়ির দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে। বাবা বল, একদিন 2 দিন পর অথবা 40 দিন পর তোরা মনে হয় আমাকে ভুলে যাবি। বাবার চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে না। বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা হায়াতের মালিককে জোরে বলেন,
হায়াতের মালিক আমার আল্লাহ। তিনটা পরীক্ষা বাবার করলাম, আবারও ডাক্তারে বলছে 2টা পরীক্ষা দিতে হবে। আমার বাবা ব্রেন স্ট্রোকের রোগী, আল্লাহ যেন আমার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, জোরে বলেন আমিন। আর 2টা পরীক্ষা দিয়েছে। রাত যখন গভীর হয়ে যায়, ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরা ছোটবেলায় 1 টাকা নিয়ে দোকানে গেলে 4টা চকলেট দিত। কয়টা কথা কয় না, কয়টা? 1 টাকা দিয়ে কয়টা চকলেট পাওয়া যাইতো? 4টা চকলেট পাওয়া যাইতো। আমার বাজান, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই দিন চক্ষুরা বন্ধ করে রাতের গভীরে বাবার স্বপ্নগুলো, বাবার কথাগুলো, বাবার ওই ব্যবহারগুলো আমার মনে পড়ে যায়। আহারে, ছোটবেলায় যখন আমি কামাই শিখতাম না, আমি যখন রুজি রোজগার করতাম না, আমি যখন চাকরিজীবী ছিলাম না, টাকা পয়সা কিভাবে ইনকাম করে আমি জানতাম না। আরে বাবার কাছে 2 টাকার নোট ছিল আর 5 টাকার নোট ছিল। বাবার কাছে গিয়ে বলতাম, আব্বা ও মা, 2টা টাকা দাও না। 2টা টাকা লইয়া দোকানে গিয়া আমরা চকলেট ক্রয় করতাম। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, তোমার সুখের জন্য বাবা কোনোদিন একটা ভালো পাঞ্জাবি পর্যন্ত পরে নাই। তোমার সুখের জন্য ভালো খাবার পর্যন্ত মায়ে খাইল না। তোমার ভবিষ্যতের জন্য তোমার মা বাবা জীবনের সব সুখ দুঃখ কষ্ট, সব সুখ দুঃখগুলো বিসর্জন দিয়ে তোমাকে এত বড় মানুষ করলো, টাকা পয়সা ব্যয় করলো। আজকে তোমার মা বাবা ওই যে দিগুলিয়া গ্রামে কবরস্থানে ঘুমায়, কেমন সন্তান তুমি হইলা। 6 বছর, 10 বছর, 100 বছর হয়ে গেল, এরকম 50 বছর হয়ে গেল, আজও পর্যন্ত বাবার কবর জিয়ারত করার সময়টুকু তোমার হইল না।